ওয়ান, একটা ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো কালকে সারাটা দিন বৃষ্টিতে আমরা আটকে ছিলাম, এখন ঝুলুকেই আছি। অ্যান্ড এটা হচ্ছে আমার রুম, অ্যান্ড সেই রুমের সামনের ভিউটা হচ্ছে জাস্ট এটা, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। অ্যান্ড কালকে তো ঠিক মতো কিছু দেখা যাচ্ছিল না, পুরো মেঘগুলো আমাদের ব্যালকনি হয়ে এখান দিয়েই পাস করছিল। তো সেরকমভাবে কালকে আমরা বেরোতে পারিনি, টোটালটাই ঘরেই ছিলাম। ইচ্ছা আছে আজকে বেরোবো, কিন্তু আমাদের যিনি নিতে আসবেন, আমাদের ড্রাইভার দাদা, উনি বলছেন নাকি ওখানে আবার ল্যান্ডস্লাইড হয়েছে, সেই কারণে ওনার আসতে দেরি হবে। কিন্তু এখন আকাশটা মোটামুটি পুরো ফাঁকা আছে, এখন যদি আসতো আমাদের সুবিধাই হতো। আমাদের জিগজ্যাগ রোড থেকে শুরু করে অনেকগুলো ভিউ পয়েন্ট ছিল, যেটা কালকে দেখা হয়নি, অ্যান্ড আজকে সেটা আমরা ভাবলাম কভার করবো, কিন্তু কিছু তো করার নেই। তো দেখা যাক কী হয়। চলো বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটা স্টার্ট করা যাক। অ্যান্ড হঠাৎ করে দেখছি আকাশটা আরও ক্লিয়ার হয়ে গেছে, হালকা হালকা সূর্যি মামাকে দেখা যাচ্ছে, কিন্তু এই দিকটা এখনও মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোনো যায়। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, ব্রেকফাস্ট এখনও দেয়নি, তা আমরা রেডি হয়ে গেছি, ভাবলাম একটু হেঁটেই আসি। আজকে হচ্ছে আমরা জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি, জিগজ্যাগ রোড। অ্যান্ড ঘুরে চলে আসার পরে আজকে ব্রেকফাস্ট ছিল হচ্ছে ম্যাগি আর একটা করে ডিম সেদ্ধ। তারপর খেয়ে জুলুক থেকে বেরিয়ে ডিরেক্ট গ্যাংটকের দিকেই ঢুকবো। গ্যাংটকে যেতে গেলে যে ভিউগুলো পাবো সেই জায়গাগুলো দাঁড়াবো, অ্যান্ড প্রত্যেকটা জিনিসই ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করবো। অ্যান্ড এখানে ভিউ সকাল পর্যন্ত খুবই ক্লাউডি ছিল, বাট এখন হঠাৎ করে দেখছি ফুল ক্লিয়ার, পাহাড় থেকে শুরু করে সবটাই দেখা যাচ্ছে। তো চলো জার্নি স্টার্ট হলো। হ্যাঁ আছে না, এখান থেকে জিগজ্যাগ রোড আমাদের স্টার্ট হয়েছে, অ্যান্ড এই হচ্ছে জিগজ্যাগ রোড স্টার্ট হয়ে গেছে। জিগজ্যাগ রোড দিয়ে যাচ্ছি, তো সেই হিসাবে তো ওভাবে দেখানো সম্ভব না, কিন্তু মেবি গাড়িটাকে কোনো একটা জায়গায় স্টে করাবে যেখান থেকে আমরা জিগজ্যাগ রোডটাকে ফুল কভার করতে পারবো। তো আকাশ তো আপাতত ক্লিয়ারই আছে, করছি যেন জিগজ্যাগ রোডটা ফুল দেখা যায় ভালোভাবে। এখন আমাদের গাড়িটা যেখান থেকে পাস হচ্ছে সেটা হচ্ছে সিল্ক রুট বা জিগজ্যাগ রোড। এটা আমরা পুরো ক্লিয়ার ফটো পাবো একমাত্র যখন আমরা সব থেকে উপরে যেতে থাকবো। অ্যান্ড উপরে যাওয়ার পরে যত আস্তে আস্তে উপর দিকে উঠছি তত অনেকের ব্রিদিং প্রবলেম শুরু হয়েছে, রাস্তায় অনেকগুলো গাড়িও দাঁড়িয়ে রয়েছে যাদের অক্সিজেন নিচ্ছে, বাট এখনো অবধি তো কোনো প্রবলেম হয়নি, বাট আমাদের ওইকে একদম মাথায় উঠতে হবে। তো ড্রাইভার এখানে নামিয়ে দিয়েছে জিগজ্যাগ রোডটা দেখার জন্য, অ্যান্ড এখান থেকে একটা ওয়াটারফল হচ্ছে, সাউন্ডটা খুবই জোরে হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে ওয়াটারফল হচ্ছে। জিগজ্যাগ রোডের ওখানটায় আছি, তো আমাদের এখান থেকে হোটেল থেকে অ্যান্ড ড্রাইভার যিনি আছে উনি বারবার করে বলে দিয়েছেন যেন আমরা বেশি কথা না বলি, বেশি হাইপার না হয়ে উঠি, আস্তে আস্তে চলাফেরা করি, আস্তে আস্তে কথা বলি, কারণ একবার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেলে খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। যদিও অক্সিজেন নিয়েছি, তবুও নিজেরা যতটা সতর্ক থাকা যায়। এই হচ্ছে আকাশ এখনও পরিষ্কার, আর এখানে সবাই আপাতত দাঁড়িয়েছে জাস্ট জিগজ্যাগ রোডটা দেখবে বলে। এই সিঁড়িটা থেকে আমাদের নামতে হচ্ছে। অ্যান্ড এখানটা গেলে হচ্ছে আমরা ফুল সব দেখতে পাবো, আর এই জায়গাগুলো কভার করে দিয়েছে। জাস্ট অসাম ভিউ। এখান থেকে
বাড়িতে এসেই আমি ম্যাক্সিমাম ভিডিওতে ভয়েস ওভার করবো, বিকজ আমাদের ওখান থেকে ইনস্ট্রাকশন ছিল বেশি কথা বলতে না, আর একটু কষ্টও হচ্ছিল। তো এখান থেকে জিগজ্যাগ রোড বা সিল্ক রোড এত সুন্দর লাগছে। অ্যান্ড কেউ বলবে কিছুক্ষণ আগে আমাদের গাড়িটা এখান থেকেই পাস হচ্ছিল, যেখান থেকে একটা গাড়ি এখন আসছে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের গাড়িটা পাস করে এই উপরে এসে স্টে করেছে। কোনো একটা মন্দির আছে এই জায়গাটা, অ্যান্ড ওখান থেকে হতে হতে রাস্তাটা জাস্ট এই 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 হয়ে এটাকে সিল্ক রুট আর জিগজ্যাগ রোডও বলা হয়। সিল্ক রুট বলার কারণ হচ্ছে সিল্ক এই রাস্তাটা দিয়েই বর্ডার ক্রস হতো বা বর্ডার থেকে এখানে আসতো বা যেত, কিন্তু জিগজ্যাগ রোড বলার কারণ হচ্ছে জাস্ট বিকজ রাস্তাটা এরকম জিগজ্যাগের মতো, তোর জন্য এটাকে জিগজ্যাগ রোড বলা হয়। অক্সিজেনটা নিয়ে আসতে বললাম, লাগবে তোমার অক্সিজেন? তো আমরা এখন জিগজ্যাগ রোড থেকে বেরোচ্ছি, এখানে একটুখানি রোডটা থেকে জাস্ট বেরোচ্ছি। আর উপরে যেহেতু উঠছে সাথে একটু কষ্ট হবে, তো সেই হিসেবে অক্সিজেনটাই বের করে নেওয়া হলো। বেকার কোপোটানার থেকে অক্সিজেনটা বেটার হলো। আমার আপাতত লাগেনি, কিন্তু শরীরটা একটু ভালো নেই, বেকার শরীরটা খারাপ হওয়ার থেকে। আমাদের জার্নি আবার স্টার্ট করা হলো। আমরা ওখানে ম্যাক্সিমাম 30 মিনিটসের মতো ছিলাম, কারণ আজকে আমাদের অনেকগুলো জায়গা ভিজিট করার ছিল, জাস্ট বিকজ কালকে দিনটা আমাদের পুরো নষ্ট হয়েছিল। অ্যান্ড তারপর আমরা আবার বেরিয়ে গেলাম। আমরা এই সিল্ক রোডের এখান থেকেই নামছিলাম, যেতে যেতে আমি একটা চাইছি ঝর্ণাগুলো সাউন্ড আর দেখতে এত সুন্দর লাগছিল, তাই তোমাদের সামনে না দেখি আর আমি সেটা পারলাম না। তারপর এখান থেকে সোজা আমাদের গাড়ি যাচ্ছে, অ্যান্ড এই সিল্ক রোড থেকে আমরা আবার নিচের দিকে যাচ্ছি, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। বাই বাই সিল্ক রোড। এখন এসেছি হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টে, অ্যান্ড থাম্বি ভিউ পয়েন্টে একদম সব থেকে উঁচুতে রয়েছি। আমার বর তন্ময়দা ওরা তো সব ওখানে চলে গেছে ফটো তোলার জন্য। অ্যান্ড এই হচ্ছে পুরো ভিউটা। আমরা ওখানটা দিয়ে এসেছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। 11,200 ফুটে রয়েছে থাম্বি ভিউ পয়েন্টটা। এখান থেকে তো সাধারণ, অ্যান্ড এখান থেকে থাম্বি ভিউ পয়েন্টটা যে এত অসাধারণ লাগছে, মানে ফোনেও ঠিক এত ভালো বোঝাতে পারছি না যতটা নিজের চোখে না দেখে বোঝানো সম্ভব। শুধু দুঃখ একটাই, কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না। আমাদের থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়ি, কারণ এখানে না বেশিক্ষণ আমরা থাকতে পারছিলাম না, তার কারণ হচ্ছে ফগি ওয়েদারের জন্য। আজকে এমন হচ্ছিল যে আমরা ভিউ পয়েন্টগুলো ভিজিট করছি, 10 to 15 মিনিটস হচ্ছে, তারপরে পিছন থেকে ফগি ওয়েদারগুলো চলে আসছে। মানে কিছুক্ষণ আগে এখানটা পুরো পাহাড়টা ক্লিয়ার দেখতে পেলাম। এখন তোমরা হয়তো ভিডিওটাতে বুঝতে পারবে যে ক্লাউডটা কেমন ভেসে ভেসে যাচ্ছে। এই দিকটা পুরোটা ফাঁকা হয়ে গেছে, মানে এমন হয়েছে যে আমরা যাচ্ছি, ভিজিট করছি, কয়েকটা ফটোজ নিচ্ছি, ভিডিওস নিচ্ছি, ক্লিপস নিচ্ছি, দেন তার মধ্যেই ফগি ওয়েদারগুলো চলে এসে পুরো জায়গাটাকে ঢেকে দিচ্ছে। তাও ভালো যে অন্তত আমার 10 to 15 মিনিটস আমি টাইমটুকু পাচ্ছি। অ্যান্ড এখান থেকে দেখা যাচ্ছে যে পুরো আস্তে আস্তে ওই দিক থেকে ফগগুলো আসছে। আমরা এখন চলে এসেছি নাথাং ভ্যালিতে, এখানে নামবো অ্যান্ড সাইট সিনগুলো নিশ্চয়ই শেয়ার করবো। এটা হচ্ছে নাথাং ভ্যালি। কোথাও একটা জায়গা থেকে শাওয়ার ফল হচ্ছে, ওয়াটারফল হচ্ছে, এখানে ওয়াটারফল হচ্ছে বলে একটা সাউন্ড শোনা যাচ্ছে, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না কোন জায়গাটা দিয়ে হচ্ছে। কিন্তু এখানে খাম্বাটা মেবি কালকের বৃষ্টির কারণে পড়ে গেছে। এখন আমরা এসে গেছি হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দিরে। অ্যান্ড আমি কয়েক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম, তো তবে থেকে এক্সাইটেড ছিলাম, বাট আজকে এসে মোটামুটি সবাই জানে বাবা হরভজন সিং এর ব্যাপারটা, তো
তো যারা জানে না তাদের সম্পর্কে তাদেরকে আমি নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে তোমাদের পুরো মন্দিরটা দেখাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে জবের থেকে আমি ফোনে দেখেছিলাম, দেন তারপর আমি অনেক রিসার্চ করেছিলাম গুগলে, ইউটিউবে। তো রিসার্চ করার পরে অনেক দিনের ইচ্ছে ছিল অ্যান্ড আসতে পেরেছি, এটাই অনেক বড় কথা। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রচণ্ড পজিটিভ একটা ভাইবস এখান থেকে। প্রচণ্ড এক্সাইটেড আমি এখানটায় আসার জন্য। আমার সিকিমে আসার মেন রিজন ছিল হচ্ছে বাবা হরভঞ্জন সিং এর এই মন্দিরটা ভিজিট করব বলে। হরভজন সিং থেকে বাবা হরভজন সিং এর হয়ে ওঠার ঘটনাটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে তিনি জন্মেছিলেন 30 আগস্ট 1946 সালে। একটু বড় হওয়ার পরে তিনি যোগদান দেন ভারতীয় সৈনিকে এবং তিনি হয়ে ওঠেন সৈনিক হরভজন সিং। তো তারপরে 1968 সালের কাছাকাছি তিনি সীমান্ততে পাহারায় ছিলেন। হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন তিনি তার সঙ্গে যে কাজ করতো, মানে কর্মরত ছিলেন, তাকে স্বপ্ন দেখায় যে তার শরীরটি অমুক একটি স্থানে পড়ে রয়েছে। তো তখন তারা তাকে নিয়ে এসে বাবা হরভজন সিং এর মন্দিরে যাওয়ার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের শু খুলতে হবে। তো আমরা শু রুমের কাছে চলে এসেছি, দেন এখানে খুলে তারপরে মন্দিরের উপরে যেতে হবে। অ্যান্ড এখানে তো আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে। এখান থেকে তো প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিয়ে আসো। চলো, এখানে প্রসাদ দিচ্ছে, বাবাজির জামা রাখা। প্রসাদও পেয়ে গেছি। এই মন্দিরটি হওয়ার পিছনে অনেক কারণ ছিল। তারপর থেকে যদি কখনো কোনো দেশে বিপদের সম্মুখীন হয়, তিনি আগের থেকে সেই স্বপ্নে তার সঙ্গীদেরকে জানান দিয়ে যান। এমনকি কর্মরত থাকাকালীন কেউ যদি ফাঁকিবাজি করে, তাকেও তিনি একটি চর মেরে বা যেভাবেই হোক তাকে তার কাজটি মনে করিয়ে দেয়। তারপরেই সব সৈনিকরা মিলে তাকে, এই কিংবদন্তি সৈনিককে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। আর এই মন্দিরটিতে ঢুকতে গেলে অনেক টুকটাক ছোট্ট ছোট্ট রিচুয়ালস মেনে তারপরেই ঢোকা যেতে পারে। আস্তে আস্তে চল, আস্তে আস্তে। সবাই ভয় দেখায়, সবাই শুধু আসার সময় ভয় দেখায়, কিচ্ছু হয় না। ভয় দেখায় না। এবং প্রত্যেক দিন নিয়ম মাফিক সৈনিকরা এসে এই জায়গাটি পরিষ্কার করে, তার বুট থেকে শুরু করে তার জামা কাপড়কে ক্লিন করে রাখে, তার প্রত্যেকটি ইউজ করা জিনিসকে একদম সংরক্ষিতভাবে রেখে দেওয়া হয়েছে। আর এখানকার আর্মিরাই হচ্ছে এখানে প্রসাদও দেয়, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছিলাম যে আজকে কপাল ভালো বলে আমরা প্রসাদ পেয়েছি, কিন্তু কিছুক্ষণ পরে না আর প্রসাদটা সত্যি আমি গেছিলাম পাইনি। তো একদম উপরে চলে আসার পর একটু শ্বাসকষ্ট হচ্ছিল বলে এখানটা দাঁড়িয়েছিলাম যে এখান থেকে দেখি কতটা নিচে। অ্যান্ড সিরিয়াসলি অনেকটা নিচে, একটু হলেও শ্বাসকষ্ট হচ্ছে। যাদের ব্রিদিং খুব প্রবলেম না, তাদের প্রবলেম হবে। অ্যান্ড তারপরে বাবা হরভজন সিং এর মন্দির।
তোমার কি মতামত? ভারত মাতা কি জয়। ভিতরে চলে যা। साइड ले लो थोड़ा। ফিলিংসটা ভালো বলো ঘুমায় বাবা একটু দাদা ভারী যাও। হ্যাঁ ঠিক আছে। অফিস ছিল। এই মনটা সত্যি জায়গায় একটা অদ্ভুত রকমের শান্তি আছে। কতটা জাগ্রত থাকে, তার মানে কতটা জাগ্রত বাবা। বাবার মূর্তি রাখা রয়েছে। হ্যাঁ সিরিয়াসলি হবে আর নিচে নামার পর আমার অনেকটা শ্বাসকষ্ট হচ্ছিল, যেটা ভিডিওতে হয়তো বোঝা গেছে যে একটু প্রবলেম আমার হচ্ছিল। অ্যান্ড এখানে আমার হাজবেন্ডেরও একটু কষ্ট। কিছুক্ষণ আগে এসেছিলাম ফুল ক্লিয়ার ছিল, এখন আস্তে আস্তে আবার ওয়েদারটা ক্লাউডি হয়ে যাচ্ছে, ফুল মেঘলা গেছে। কিছুক্ষণ আগে দেখালাম ফুল ক্লিয়ার ছিল, বাট এখন ফুল ফগি হয়ে গেছে। এর জন্য বলে পাহাড়ের খেলা, কখনো ক্লিয়ার তো কখনো আবার ঢাকা। তো আমরা তো বাবা হরভজন সিং মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি এলিফ্যান্ট লেকের দিকে। আর আমার বরের ভুলভাল কথাবার্তা আরেকবার বলো। এতক্ষণ তো শরীরটা খারাপ লাগছিল, তো মুখটা বন্ধ রেখেছিল, এখন ঠিক আছে, এখন শুরু হয়ে গেছে ভুলভাল বকা। আমরা এসে গেছি এলিফ্যান্ট লেক। এখানে নামবি তো 13,400 আমরা এলিফ্যান্ট লেকে অ্যান্ড জাস্ট পিছনের ভিউটা ভাই, তো প্রচন্ড ঠান্ডা লাগছে। ছবি তোলার কোনো দরকার নেই। দাঁড়া এক সেকেন্ড, চল। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক, ও সামনে এটা মেবি সুর, আমার বরের কথা অনুযায়ী। সামনে ওটা মেবি সুর। মেবি সুর দেখো তোমরা। হ্যাঁ, সঙ্গে আমার বরকেও দেখো। আস্তে আস্তে ওয়েদারটা আবার ফগি হয়ে যাচ্ছে। বাড়ি নেই। ওদিক থেকে দেখা যেত, কিন্তু এখন আর দেখা যাবে না। চীনা, চায়না, চায়না ভাই ল্যান্ডস্লাইড হয়েছে নাকি এখানে? যখন এলাম তখন পরিষ্কার ছিল না। অ্যান্ড নেক্সট ভিউ ভিজিট করতে গেলে আমাদের এখানে একটা পারমিট করতে হবে, যেটা আমাদের ড্রাইভার দাদা করিয়ে নিয়ে আসলো। দেন এখান থেকে আমাদের নেক্সট জার্নি আবার স্টার্ট হলো। হয়তো পুরোটা দেওয়াটা এখন সম্ভব হবে না, আমি হয়তো এটার জন্য একটা নেক্সট ব্লগ আপলোড করব। তো আপাতত এইটুখানি একটা ব্লগে আমি এডিট করে দিলাম তোমাদের সবার শেয়ারের জন্য। কারো কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই হেল্প করবো। অ্যান্ড এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়টা কি অস্বাভাবিক সুন্দর লাগছে, আর সঙ্গে সঙ্গে ফগি ওয়েদারটা আস্তে আস্তে যেন পুরো রাস্তাটা কালো করে দিচ্ছে। আর যত এগোচ্ছি রাস্তা যেন মনে হচ্ছে একদম কুয়াশার মধ্যে বা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা হরভজন সিং এর মন্দির থেকে বেরিয়ে একটা এত সুন্দর ওয়াটারফলে এসেছি। ও ভাই, উফ। আমি কিন্তু এগুলোতে কিন্তু সাউন্ড ওভার দেবো না, ঠিক আছে?
জলগুলো কেমনভাবে পাস হচ্ছে। ভোলেনাথ, হর হর মহাদেব। পার করে দিচ্ছি, গায়ে লাগে না। অ্যান্ড আগের ভিডিওতে আমি ওরকম ভয়েস ওভার দিচ্ছি না, কারণ এখানে ঝর্ণাটা যে এত সুন্দর শব্দ হচ্ছে আমি চেয়েছিলাম তোমরা শোনো। গুহা আছে? হ্যাঁ ওই তো গুহা, ওই এখানে একটা আছে। চায়নার সিলিং এর হাত থেকে সিলিং করা যে মানে সিলিং করেছে, এগুলো বাংকার বলে। বাংকার এখানটা। বাংকারের নিচে নামার এই দড়িটা এখানে। এইগুলো তো এইগুলো তো। সব বাংকার, ওগুলো সব বাংকার, ভেতরে তোমার আন্ডারগ্রাউন্ড। অ্যান্ড প্রত্যেকটা ভিউ পয়েন্ট এই ভিডিওতে দিতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও এনার্জি কাজ করবে না যারা দেখছো। তো আমি আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আশা করবো তোমরা সবাই দেখবে অ্যান্ড পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে।